হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো দেখো আজকে আমি রান্না করব চিতল মাছের মুইটা। তো তার জন্য মাছগুলো কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপরে জিরে আর ধনে একসাথে পেস্ট করে নিয়েছি, লঙ্কা বেটে নিয়েছি। তো দেখো আমি এখন কি করি। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো আমি মাছটায় কিন্তু একটু কাটা থাকলে হবে না। তো আলু সিদ্ধগুলো ভেঙে নিচ্ছি, নিয়ে আমি একে একে 1 চামচের একটু বেশি করে আর কি মশলাগুলো সব ওর মধ্যে দিয়ে আমি মেখে নেব। তো আদা আর রসুন বাটাটা দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আর দেব হচ্ছে জিরে আর ধনে বাটা, আর হচ্ছে অল্প একটু লঙ্কা বাটা, আর দেবো স্বাদ মতন সামান্য একটু লবণ। তো দেখতে থাকো। তো দিয়ে আমি এবার সব কিছু একসাথে মেখে নেব। নিয়ে আগে তোমাদেরকে দেখিয়েছি যে আর কি এটা চিতল মাছের মুইঠা। তো তার জন্য আমার এক মুঠোর মধ্যে যতটুকু আর কি পরিমাণ ধরবে ততটুকুই আমি মুঠো মুঠো করে সবগুলো করে নেব। নিয়ে তারপরে হালকা গরম জলে আমি ওটাকে সিদ্ধ করব। তো দেখতে থাকো। তো আমি ভালো করে মেখে নিচ্ছি, আর এটাতে কিন্তু একটু কাটা থাকলে হবে না। তোমরা একটা চামচের সাহায্যে ভালো করে মাছগুলো আস্তে আস্তে করে সব মাছের আর কি পেস্টগুলো তোমরা ছাড়িয়ে নেবে, তাহলে দেখবে কাটা থাকবে না। তো তারপরে দেখো আমার মুইঠাগুলো কিন্তু হয়ে গেছে। তারপরে এখন হালকা উষ্ণ গরম জলে আমি এগুলো সিদ্ধ করতে দেব। তো হাতে যদি একটু তেল নিয়ে মুইঠাগুলোর গায়ে লাগানো যায় তো তাহলে আরও ভালো হবে, মুইঠাগুলো ছাড়াবে না। আর যদি কেউ বেসন দিতে চাও তো হালকা করে এর সাথে বেসনও মেখে দিতে পারো, তাহলে আরও একটু ভালো হবে। তো আমার কাছে বেসন ছিল না বলে আমি দিইনি, আর আমার তেল দিতেও ভুলে গিয়েছিলাম। তার জন্য দেখো সামান্য সামান্য একটু ছাড়িয়ে গিয়েছে। আমার সিদ্ধ করা প্রায় হয়ে গেছে। এবার আমি মুইঠাগুলো সব ভেজে তুলে রেখেছি। তারপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর তাতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এবার একে একে বাদবাকি যা মশলাগুলো করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। তো দেখতে থাকো তোমরা। তো দেখো এখন আমি পেঁয়াজ, আদা বাটা আর রসুন বাটা সবটাই দিয়ে দিয়েছি। এবার দেবো আমি লঙ্কা বাটা। তো লঙ্কা বাটা দেওয়া হয়ে গেলে জিরে আর ধনে বাটাটাও দেবো। তো জিরে আর ধনে বাটাটা দিয়ে হচ্ছে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে সামান্য একটু জল দেব। দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি বেশি করে জল দিয়ে ওটাকে আর কি মশলার গ্রেভিটাকে আমি ফুটতে দেবো। তো ফোটা হয়ে গেলে পরে আমি মুইঠাগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিলাম হলুদ। তো দেখো আমার মশলাটা কিন্তু ভালোই ভাজা ভাজা হয়ে এসেছে। তোমরা বুঝতে পারছো কি না জানি না। তো আমি সামান্য একটু জল দিয়েছি যাতে গ্রেভিটা একটু ভালো করে আর কি ফুটে। তো ফোটা হয়ে গেলে এবার আমি একে একে আস্তে আস্তে একটু বেশি জল দিয়ে দেবো। দিয়ে আমি ওতে স্বাদ মতন লবণ দিয়ে দেবো, কারণ লবণ কিন্তু তোমরা পরিমাপ বুঝে দেবে। কারণ আমি কিন্তু মাখার সময় আগে সামান্য একটু লবণ দিয়েছিলাম, তারপরে এখন আবার আর কি ঝোলে যে লবণটা দিতে হয় সেটাও আমি একটু সামান্য পরিমাণ দেবো। তো আমার ঝোলটা অনেকক্ষণ ফুটতে দিয়েছিলাম। তারপরে এখন মুইঠাগুলো আমি সব একে একে ছেড়ে দিয়েছি। এবার নামানোর আগে আমি দিয়ে দেবো ওতে একটু ঘি আর গরম মশলার গুঁড়ো। তো দেখো আমার রেডি চিতল মাছের মুইঠা। কেমন লাগলো?